হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের 7 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 7 নম্বর স্কুলের প্রথমে আছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো ইন্দো আর্য ভাষার সবচেয়ে পুরনো সাহিত্য হলো, এর উত্তর হবে ঋগ্বেদ। 2 নম্বরে আছে বৈদিক যুগের জনপ্রিয় খেলা ছিল, এর উত্তর হবে পাশা। 3 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল, এর উত্তর হবে অশমোক। 4 নম্বর প্রশ্ন হলো গৌতম বুদ্ধ মারা যান, এর উত্তর হবে 486 খ্রিস্টপূর্বাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো অশোক স্তম্ভটি ভারতের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে, এর উত্তর হবে 26 জানুয়ারি 1950-এ। 6 নম্বর প্রশ্ন হলো ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা প্রথম চালু করেন, এর উত্তর হবে ভীম কোৎফিসেস। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 নম্বরে আছে ঠিক অথবা ভুল লেখো। প্রশ্ন হলো জেন দাবেস্টার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র, এটি ভুল হবে। 2 নম্বর প্রশ্ন হলো পরবর্তী বৈদিক সমাজের 4টি বর্ণের নাম লেখো, এর উত্তর হবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। 3 নম্বর প্রশ্ন হলো জৈন ধর্মের শেষ 2 তীর্থঙ্করের নাম কি, এর উত্তর হবে পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। 4 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো বৌদ্ধ ধর্মের প্রথম সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল ড্যাশ, এর উত্তর হবে রাজগৃহে। 5 নম্বর প্রশ্ন হলো সাম্রাজ্য কাকে বলে, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নোট ডাউন করে নিও। 6 নম্বর প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন, এর উত্তর হবে 319 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো মেগালিথ কেন্দ্র থেকে কি কি জিনিস পাওয়া গেছে। 2 নম্বর প্রশ্ন হলো ত্রিরত্ন কি। 3 নম্বর প্রশ্ন হলো ক্ষত্রপ কাদের বলা হয়। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো গোপতি, মহীপতি ও নরপতির মধ্যে পার্থক্য কি। 2 নম্বর প্রশ্ন হলো ষোড়শ মহাজনপদ সম্পর্কে সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন হলো কনিষ্ককে কুষাণদের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন। তারপরে 5 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের 8-10টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। 2 নম্বর প্রশ্ন হলো নব্য ধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কি কি। 3 নম্বর প্রশ্ন হলো মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি উল্লেখ করো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।